আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে একবারে অল্প সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে ভীষণ মজার এই নাস্তাটি। বিকেলের নাস্তা কিংবা অতিথি আসলে খুব কম সময়ের মধ্যে আমরা চটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারবো। আর আমরা বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবো। তৈরি করা যেমন সহজ, খেতেও ভীষণ মজার। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর যারা সবসময় পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তা আমি এখানে একটা ডিম নিয়েছি। আপনারা চাইলে ডিম আরও বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি চিনি, মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়েছি একটু লবণ। এখন চিনিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পিঠাটা তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু ভীষণ মজার। আমরা একদিন বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত রেখে এই পিঠাটি খেতে পারবো। তো চিনিগুলো ভালোভাবে গলে গেছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। এখন আমি দিয়ে দিব সুজি। তো সুজি আমি একবারে দিব না, অল্প অল্প করে সুজি দিব। যেহেতু আমি একটা ডিম নিয়েছি আর ডিমটা অনেক বড় ছিল, সুজি আমার 1.5 কাপের মতো লেগেছে। আপনাদের আরও কম বেশি লাগতে পারে। এখানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়ো দুধের কারণে এই পিঠাটি খেতে ভীষণ মজা লাগে। আর দিয়েছি 2 টেবিল চামচ নারকেল। নারকেল পুরাই অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে নারকেল দিবেন, না হলে না। এখন আমি হাতে মাখিয়ে নেব। আর আমরা লক্ষ্মীপুরের মানুষ সব পিঠার মধ্যে একটু নারকেল দিয়ে খেতে বেশি পছন্দ করি, এই জন্য আমি নারকেলটা দিয়েছি। আমার মোট 1.5 কাপ সুজি লেগেছে। আপনাদের আরও কম বেশি লাগতে পারে। এই নাস্তার মধ্যে 1 ফোঁটা পানিও দেওয়া যাবে না, পানি দিলে খেতে ভালো লাগবে না। আপনারা হয়তো খেয়াল করছেন আমি 1 ফোঁটা পানিও দেই নাই। তো আমি মাখিয়ে এখন 5 মিনিটের জন্য এগুলো রেখে দেব। 5 মিনিট পরে ফিরে আসছি। আমি হাতের মধ্যে একটু রান্নার রেগুলার তেল দিয়ে সুজিগুলোকে আবারও ভালো করে মেখে নিচ্ছি তেলে দেওয়ার আগে। তা আমি এইভাবে চাকা চাকা করে তেলের মধ্যে ভেজে নেব। তা আমি আগে থেকে চুলার মধ্যে তেল গরম দিয়ে রেখেছি। আর এই পিঠাগুলো অবশ্যই আমাদেরকে একবারে হালকা গরম তেলে ভাজতে হবে। আমরা যদি বেশি গরম তেলে দিই তাহলে উপর থেকে সুজিগুলো পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো চুলা একবারে মিডিয়াম আঁচে দিয়ে এই নাস্তাটি আমাদেরকে ভেজে নিতে হবে। আর সুজি যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন একবারে মিডিয়াম আঁচে থাকে। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট, ভালোবাসায় সামনে এগিয়ে যেতে পারবো। আমি পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি। বেশি সময় লাগে না এই পিঠাটি হতে। আমার পিঠাগুলো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এগুলো যত ঠান্ডা হবে খেতে আরও বেশি ভালো লাগে। এই নাস্তাটি গরম গরম খেতে যতটা না ভালো লাগে, ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগে। তা আমি একইভাবে সবগুলো পিঠা ভেজে নিব। আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলকো হয়েছে। একবার বাসায় বানিয়ে খাবেন। আর আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।